এদিকে নির্বাচনের আগেই পালাতে শুরু করেছে উপদেষ্টারা। হঠাৎ শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের আন্তর্জাতিক অ্যাকশন শুরু। কপাল খুলতে চলেছে আওয়ামী লীগ দলটির। ভিডিওতে আপনাদের সামনে আমি এই সজীব ওয়াজেদ জয় নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের যে মাস্টার প্ল্যান প্রকাশ করছে সেটা আপনাদেরকে জানাই। এই যে প্ল্যানের কথাটা সজীব ওয়াজেদ জয় তিনি প্রকাশ করলেন, সেটা রীতিমতোই বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গেছে। এটা বলতে গেলে ডক্টর ইউনূসের মাথায় হাত দেওয়ার মতো অবস্থা। তিনি মাথায় হাত দেওয়া মানে তিনি চিন্তায় পড়ে গেছেন। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ একটা ঐতিহাসিক ধরা খেয়েছে। বাংলাদেশের হৃৎপিণ্ডে চেপে ধরেছে ভারতবর্ষ। এটাই হচ্ছে চাওয়ালা প্রধানমন্ত্রীর কারিশমা, যেটা আমাদের নোবেল বিজয়ী সুদখোরের কারিশমার থেকে অনেক বেশি পাওয়ারফুল। উপদেষ্টা কি আগে থেকে কিছু আঁচ করতে পারছেন, যে কারণে ভবিষ্যৎ নিরাপত্তার জন্য খুব দ্রুত পাসপোর্ট জমা দিয়ে বিভিন্ন দেশে ভিসা নেওয়ার চেষ্টা করছেন? উপদেষ্টা কি আসলে দেশ ছেড়ে চলে যেতে চান? তারা এত ভালো কাজ করলেন, দেশ ছাড়ার আশঙ্কা তাদের কেন থাকে? এরা যদি কথা শুনতো তাহলে তো এদেরকে জেলে যেতে হতো না। হঠাৎ করে সংসদ নির্বাচনের মাত্র 10 দিন আগে বোমা ফাটলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি যে বোমাটাই ফাটিয়েছেন তা কেবল রাজনৈতিক অভিযোগ নয়, বরং এক ভয়ঙ্কর ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিতকেই তুলে ধরেছেন। ইতিমধ্যে 5 জন প্রার্থীর মনোনয়ন স্থগিত হয়েছে, বাকি 50 জন প্রার্থীর মনোনয়ন বাতিল হবে। সেখানে তারেক রহমানও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সেই প্রক্রিয়া, সেই মেটিকুলাস ডিজাইন ইতিমধ্যেই বাস্তবায়ন হতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, 12 তারিখ নির্বাচন হচ্ছে না। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আপনি ঠিকই শুনেছেন, 12 তারিখ নির্বাচন হচ্ছে না। এক ভয়ঙ্কর মাস্টার প্ল্যান করলো হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। সুপ্রিয় দর্শক, শেখ হাসিনা কিন্তু আন্তর্জাতিক খেলায় সবসময় জিতে যেতেন এবং তিনি আন্তর্জাতিক খেলায় সবসময় মেতে থাকতেন। সুপ্রিয় দর্শক, এখন কি সজীব ওয়াজেদ জয় আন্তর্জাতিক খেলায় জিতে যাবেন? একই ভয়ঙ্কর মাস্টার প্ল্যান করলো নির্বাচনকে বানচাল করার জন্য। সুপ্রিয় দর্শক, শেখ হাসিনা কিভাবে এত বছর একচেটিয়া রাজনীতি করছিল, সমস্ত আন্তর্জাতিক দেশগুলোকে হ্যান্ডেল করে। সুপ্রিয় দর্শক, আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন হাসিনা এবং হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের প্ল্যান কি আসলে বাস্তবায়ন হয়ে নির্বাচন কি হবে না। সুপ্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। সামনে আমি এই সজীব ওয়াজেদ জয় নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের যে মাস্টার প্ল্যান প্রকাশ করছে সেটা আপনাদেরকে জানাই। এই যে প্ল্যানের কথাটা সজীব ওয়াজেদ জয় তিনি প্রকাশ করলেন, সেটা রীতিমতোই বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গেছে। এটা বলতে গেলে ডক্টর ইউনূসের মাথায় হাত দেওয়ার মতো অবস্থা। তিনি মাথায় হাত দেওয়া মানে তিনি চিন্তায় পড়ে গেছেন। গতকালকে যে ঘটনাটা ঘটছে, আওয়ামী সভানেত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি কলকাতার একটা ভারতের একটা কি বলে সরাসরি লাইভে বক্তব্য দিচ্ছেন। সরাসরি আপনি ভাবুন যে সেখানে মানে এটাই প্রথম 5 আগস্টের পরে ভারতের মাটিতে মানে সামনে এসে স্টেজে উঠে সশরীরে না, মানে ভার্চুয়ালি তিনি সরাসরি যে বক্তব্যটা দিচ্ছেন, সেই বক্তব্যে তিনি যে তথ্যগুলো তুলে ধরছেন, সেইটা শোনার পরে প্রকৃতপক্ষেই এই চিরতত্ত্বের চেলাদের ঘুম হারাম এরকমই আমার কাছে মনে হইতেছে। কারণ নির্বাচনী যে একটা মাস্টার প্ল্যান তাদের ছিল, সেই নির্বাচনী মাস্টার প্ল্যানটা সজীব ওয়াজেদ জয় প্রকাশ করে দিচ্ছে। হাসিনা পুত্র জয় বিদেশি মিডিয়াতে সাক্ষাৎকার দিলেও ভারতীয় দর্শকদের সামনে দেওয়া কলকাতার এই অনুষ্ঠান নিয়ে প্রবল আগ্রহ ছিল, মানে ভারতীয় দর্শকরাও সেখানে উপস্থিত ছিলেন। জয় তার ভাষণে বর্তমান সরকারের নানান কীর্তির কথা তুলে ধরেন, পাশাপাশি বিএনপি ও জামাতে ইসলামের তীব্র সমালোচনা করেন। আচ্ছা, এখানে অনেক কথা বলা আছে, আমি মূল পয়েন্টে আসি। মূল পয়েন্টটা হলো যে নির্বাচন বিষয়ে সজীব ওয়াজেদ জয় কী প্ল্যানটা, ডক্টর ইউনূসের কী প্ল্যানটা প্রকাশ করলেন। বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে জয় বলেন, আমি জানি আপনারা যারা দেশে আছেন কষ্টে আছেন, আইন শৃঙ্খলা নেই, মব সন্ত্রাস চলছে, যারা সরকারের বিরুদ্ধে কথা বলবে তারাই আক্রমণের শিকার হবেন। তবে অনেকে হয়তো ভাবছেন ভোট দিয়ে এই পরিস্থিতির হাত থেকে বাঁচবেন, কিন্তু সত্যি কি বাঁচবেন? এখানে প্রশ্ন। এটি একটি সাজানো নির্বাচন, আপনারা ভোট দিন বা না দিন তাতে কিছু আসে যায় না। আমরা জানি ফলাফল নির্ধারিত হয়ে রয়েছে। তার মতে নির্বাচনের বিএনপি হয়তো বেশি সিট পাবে, কিন্তু খুব বেশি সিট দেবে না। খেয়াল করেন, নির্বাচনে হয়তো বিএনপি বেশি সিট পাবে, কিন্তু বেশি সিট দেবে না। যাতে একটি দুর্বল সরকার হয়, তাই কেউ যাতে বেশি সিট না পায় তা নিশ্চিত করা হয়েছে। এককভাবে বেশি সিট কেউ পাবে না। তিনি বলেন, আপনি যদি এই নির্বাচনে ভোট দেন তাহলে এই নির্বাচনকে তারা আইনসঙ্গত করে তুলবে। তাই বাংলাদেশকে যদি রক্ষা করতে চান তাহলে ভোট দিতে যাবেন না। যারা দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, তারা যদি দেশকে রক্ষা করতে চান, সংবিধানকে রক্ষা করতে চান,
তাহলে ভোট দিতে যাবেন না। এই যে তিনি এখানে স্পষ্ট ভাষায় কিন্তু যে কথাগুলো বললেন, এই কথাগুলো দ্বারা কিন্তু মানে কি বোঝা গেল দেখেন, যে আপনি ভোট দিতে যাবেন কি না যাবেন সেটা বড় কথা না, তারা নির্বাচনের একটা কি বলে প্ল্যান আগে থেকে করে রাখছে। বিএনপি হয়তো নির্বাচনে আসন সিট বেশি পাবে, কিন্তু বিএনপিকে বেশি সিট দেবে না, মানে কোনো রাজনৈতিক দলকেই বেশি সিট দেবে না। একটা কি বলে যে কম সংখ্যক সিট দিয়ে এককভাবে কি সংখ্যাগরিষ্ঠ হতে পারবে না, জোটবদ্ধভাবে হয়তো সরকার গঠন করতে হবে, একটা পুতুল সরকার বসানোর চিন্তা ভাবনা করা হইতেছে। আর শেষে তিনি যে কথাটা বললেন, যারা দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, তারা যদি দেশকে রক্ষা করতে চান, সংবিধানকে রক্ষা করতে চান, তাহলে ভোট দিতে যাবেন না। আর তার আগে তিনি বললেন যে যারা সরকারের বিরুদ্ধে কথা বলবে তারাই আক্রমণের শিকার হবেন। তবে অনেকে হয়তো ভাবছেন যে ভোট দেওয়ার মাধ্যমে এটা থেকে রেহাই পাবেন, কিন্তু আদৌ কি রেহাই পাবেন? এই যে প্ল্যানের কথাটা সজীব ওয়াজেদ জয় তিনি প্রকাশ করলেন, সেইটা রীতিমতোই বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গেছে। এটা বলতে গেলে ডক্টর ইউনূসের মাথায় হাত দেওয়ার মতো অবস্থা। তিনি মাথায় হাত দেওয়া তিনি চিন্তায় পড়ে গেছেন ডক্টর ইউনূস, যে তার প্ল্যান প্রকাশ করে দিচ্ছে সজীব ওয়াজেদ জয়, সে কোথায় বসে তিনি এই বিষয়গুলো কেমনে জানেন? এটা তো আদৌ তার জানার কথা না। তারা এরকম হয়তো ভাবছেন, ওই যে প্রথমে প্রচার করা হয়েছে, তিনি তো রাজনীতির র পর্যন্ত বোঝেন না। যাই হোক, সজীব ওয়াজেদ জয়ের এই সতর্কমূলক বার্তাটি দেশের মানুষ কিভাবে গ্রহণ করে সেটাই দেখার বিষয়। আমরা দেখব আদৌ দেশের সাধারণ নাগরিক দেশ স্বাধীনতার সংবিধানকে ভালোবেসে দেশ ভোট কেন্দ্রে যায় কি না। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের 12 ফেব্রুয়ারি হতে যাচ্ছে। আর সেই নির্বাচনে খোদ বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সহ 55 থেকে 60 জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সেই প্রক্রিয়া, সেই মেটিকুলাস ডিজাইন ইতিমধ্যেই বাস্তবায়ন হতে যাচ্ছে। তাদের ইতিমধ্যেই 5 জন প্রার্থীর মনোনয়ন স্থগিত হয়েছে, বাকি 50 জন প্রার্থীর মনোনয়ন বাতিল হবে। সেখানে তারেক রহমানও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সেই মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন হতে যাচ্ছে। চলুন সে বিষয়ে সংক্ষেপে একটু বিস্তারিত বোঝার চেষ্টা করছি। অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচন দিয়েছেন, যে সংবিধানের উপরে ভিত্তি করে এই অন্তর্বর্তীকালীন সরকার এখনো আছেন, সংবিধান জীবিত আছে। আর সেই সংবিধান মতে এমনকি 2025 সালে যে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে, সেই তফসিলের বিধিবিধান অনুযায়ী বাংলাদেশে দ্বৈত নাগরিক, অর্থাৎ বাংলাদেশের নাগরিক প্লাস অন্য দেশের নাগরিক, দ্বৈত নাগরিকরা তারা বাংলাদেশের জনপ্রতিনিধিত্ব নির্বাচন অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। অপরদিকে বাংলাদেশে যারা ঋণ খেলাপি হিসেবে